বাংলাদেশের সামরিক বাহিনীকে সরাসরি প্রধানমন্ত্রী নিজেই নিয়ন্ত্রণ করে কেন? চলুন এই ভিডিও থেকে এর উত্তর খুঁজে নেই। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কোনো সংসদ সদস্যকে না দিয়ে প্রধানমন্ত্রী নিজেই নেন। দুটি মূল কারণ আমার ধারণা। দুজন রাষ্ট্রপতিকে হত্যার কারণে প্রত্যেক সরকার প্রধানই আর্মিকে ভয় পায় এবং নিজের ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে। সেজন্য এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা সকলেই সেনাবাহিনীকে নিজের অধীনে সরাসরি নিয়ন্ত্রণ রাখার নিরাপদ ভেবেছেন। এই কারণে বাংলাদেশ কোনোদিন কোনো আলাদা প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত করেনি। যদিও অনেক সাবেক মেধাবী সামরিক অফিসার পরবর্তীতে সংসদে বসেছেন এবং তাদের অনেকেই প্রতিরক্ষামন্ত্রী হলে দেশের প্রতিরক্ষা খাত উন্নত হতো, কিন্তু সেই অবিশ্বাসের অতীতের কারণে তোয়াজ ও অবিশ্বাসের মাঝে বসবাস করে বাংলাদেশ সরকারের প্রধানেরা। তাই নিজেরাই এই পদে অধিষ্ঠিত হয়ে থাকেন। আবার সামরিক বাহিনীও দেখল এতে করে তাদের স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত করা যায়। আলাদা প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকলে সেখানকার উচ্চশিক্ষিত চোখ কান খোলা সচিবদের পার করে সামরিক বাজেট বরাদ্দ পেতে হতো। বাজেটের টাকা কোথায় খরচ হলো সেই হিসাব দিতে হতো। এখন আর সেই ঝামেলা নেই। সামরিক বাহিনীর বেতন ভাতা, সুযোগ সুবিধা, কেনাকাটা এর সব কিছুই হলো প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রিত আর্মফোর্স ডিভিশনের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এড়িয়ে। এর ফলে উনারা পিএমকে যা বোঝায় উনি সেটাই বোঝে। এখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। এই প্রতিরক্ষা মন্ত্রী না থাকায় উভয় পক্ষের জন্য একটা ছন্দ উইন উইন অবস্থা। যদিও এর মধ্যে একাগারও এসে ইয়াসউদ্দিন সাহেব থাপ্পড় খেয়ে ফেলেছিলেন। বাস্তবে এটা উইন উইন নয়, দেশের জন্য ক্ষতিকর একটি ভারসাম্যহীন অবস্থা। জনগণের ট্যাক্সের প্রতিটি টাকার অডিট হতে হয়, জবাব দিতে হয়, নইলে গণতন্ত্র, সুশাসন কিছুই আসবে না। ভিডিওটি ভালো লাগলে রাসেল সিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব দ্রুতই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।